৩ বছর পর আবারও চার্জ বাড়ছে ২১ বেসরকারি আইসিডিতে। ক্ষেত্রভেদে যা ২৯ থেকে ৬৩% পর্যন্ত। রপ্তানি আর খালি পণ্যের কন্টেইনার হ্যান্ডলিংয়ে ১৩টি খাতে পড়ছে এর প্রভাব। বিগডা বলছে, বিনিয়োগ আর পরিচালন ব্যয় সমন্বয় করতেই চার্জ বাড়াতে বাধ্য হচ্ছেন তারা। তবে বৈশ্বিক বাস্তবতায় এই সিদ্ধান্তের বিরোধিতায় ব্যবহারকারীরা। ফখরুল ইসলামের রিপোর্ট। বেসরকারি আইসিডিগুলোতে সবশেষ চার্জ বাড়ানো হয় ২০২২ সালে। এখন আবারও চার্জ বৃদ্ধির উদ্যোগ নিয়েছে ডিপো মালিকদের সংগঠন বিগডা। রপ্তানি পণ্যের কন্টেইনারে ৯ খাতে আর খালি পণ্যের কন্টেইনার হ্যান্ডলিংয়ে বাড়ছে ৪ খাতে, যা কার্যকর হবে ১ সেপ্টেম্বর থেকে। সম্প্রতি ডিপোগুলোতে ১৫ ধরনের বেড়ে আমদানি পণ্য খালাসের তালিকা দাঁড়িয়েছে ৬৫। বিগডা বলছে, ব্যবসার সুযোগ বাড়ায় সেক্ষেত্রে ব্যয় সমন্বয় সম্ভব হবে। তবে বিনিয়োগ আর রক্ষণাবেক্ষণ ব্যয় বাড়ায় হাত দিতে হয়েছে রপ্তানি আর খালি কন্টেইনারে। কিন্তু এ বিষয়ে ঘোর বিরোধিতা করছে রপ্তানিকারকরা। ইনভেস্টমেন্টের খরচ প্রচুর বৃদ্ধি পেয়েছে। জমির দাম, ইকুইপমেন্ট ক্রয়, লেবার খরচ অনেক বৃদ্ধি পেয়েছে। ডলারের বিপরীতে টাকার যে অবমূল্যায়ন, সেটা তো আকাশচুম্বী। কিন্তু আমরা যেসব ক্লায়েন্টের কাজ করি তারা কিন্তু তাদের পেমেন্টগুলো পাচ্ছে বিদেশি ডলারে, কিন্তু তারা যখন আমাদেরকে পেমেন্ট করছে তারা কিন্তু বাংলা টাকাতেই পেমেন্ট করছে। শুধু ডলারের অবমূল্যায়নের কারণে আমরা যদি হিসাব করি তাহলে বরং আমরা এটা বলতে পারি যে আমাদের ৩ বছর আগে যে ট্যারিফ ছিল, বর্তমানে ট্যারিফ তার চেয়ে ৪০-৫০% কম। চার্জ বাড়ানোর কোনো প্রশ্নই এখন আসে না। দেশের যে পরিস্থিতি, আমাদের যে আন্তর্জাতিকভাবে আমরা যে চাপের মধ্যে আছি, আমাদের রপ্তানিতে যে একটা বড় ধরনের একটা বাধা সৃষ্টি হয়েছে, এরকম একটা সিচুয়েশনে আইসিডি তাদের চার্জ বাড়াবে সেটা কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না। আইসিডি সংক্রান্ত নৌ পরিবহন মন্ত্রণালয় আর জাতীয় রাজস্ব বোর্ডের পৃথক নীতিতে চার্জ বৃদ্ধির বিষয়ে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত আছে। ফলে এ নিয়ে কমিটির হস্তক্ষেপ না থাকায় আছে অসন্তোষও। যদিও শেষ পর্যন্ত দীর্ঘমেয়াদী সেবার জন্য চার্জ নির্ধারণ হয় ডিপো আর শিপিং এজেন্টের মধ্যে দর কষাকষির মাধ্যমে। এটা হচ্ছে আসলে চট্টগ্রাম বন্দরের বিষয় না, এটা হচ্ছে বিগডা এবং তাদের এই যে ধরেন ডিপো ব্যবহারকারী যারা, তাদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। এটা তারা নিজেদের মধ্যে ঠিক করে নেবে চার্জ কি হলে ভালো হয় এবং কি হলে যে ব্যবসা বান্ধব হয়। চট্টগ্রামে রয়েছে ২১টি আইসিডি, যা দিয়ে দেশের মোট রপ্তানির প্রায় ৯৩% হয়ে থাকে। বিপরীতে আমদানি পণ্য খালাস হয় ২০% মতো। এছাড়া এসব অফ ডকের খালি কন্টেইনার ধারণ ক্ষমতা চট্টগ্রাম বন্দরের তুলনায় ১২ ভাগ বেশি। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।